ত্রিপুরা তপশিলি জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডি জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে শনিবার দুপুরে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, স্থানীয় কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, ইন্ডিয়া মঞ্চ উত্তর জেলা চ্যাপ্টারের যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত সহ স্থানীয় কংগ্রেস ও সিপিএম নেতৃত্বরা। 2018-তে একই কায়দায় আমাদের সামনে রাখা হলো নতুন করে ভীষণ ডকুমেন্ট 299টা প্রতিশ্রুতি। এগুলি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। এই রাজ্যের ঘরে ঘরে চাকরি হবে, এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে, এ রাজ্যে গ্রামে যারা রেগা কাজ করেন, শহরে যারা টুয়েট কাজ করেন, প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমাণে তারা এই মজুরি পাবেন, দ্বিগুণ পরিমাণে তারা শ্রম দিবস পাবেন। এই ত্রিপুরাজ্যের সব জেলায় জেলায় সব মহকুমাতে কলকারখানা স্থাপন হবে। এই ত্রিপুরাজ্যকে হীরায় মুড়িয়ে দেওয়া হবে। 3 বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে। বন্ধুরা, মোদী সরকারের সে আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর ত্রিপুরাজ্যের ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিশ্রুতি গত 10 বছরে ত্রিপুরাজ্যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর গত 6 বছরে তার স্বাদ আমরা কিভাবে পাচ্ছি? বৈষয়িক দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, শহরের হোক বা গ্রামের কাজ, বেকার যুবকদের চাকরি, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়া, এ রাজ্যের শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হওয়া, এগুলো কিচ্ছু হয়নি। কিন্তু গত 6 বছরের ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চাষ বাস করে খাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, এ রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বুলন্ডিত হয়েছে। আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী।